এই মুহূর্তে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে প্রাথমিক শিক্ষকদের বর্তমানে সবচেয়ে বড় সমস্যাটা কি, আমি বলতে পারি প্রাথমিক শিক্ষকরা প্রায় সবাই এখন বর্তমান যে সমস্যার মধ্যে রয়েছেন, দুই একটা সেকশন ছাড়া বেশিরভাগ জন যে সমস্যা রয়েছে তাদের সবাইকে টেট দিতে হবে। আজকে প্রাথমিক শিক্ষকদের যে টেট দিতে হবে সেই টেনশন, কি টেট দেবো, কোথাকার টেট, কি পরীক্ষা, হ্যাঁ না, এই বিষয়ে আমি আলোচনা করব। তার আগে বলি ওয়েলকাম টু দীপ্ত ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সাথে আলোচনা করা হবে প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে। যে কোনো সমস্যা হতে পারে, সেই সমস্যা যদি আপনারা আমাদেরকে এই চ্যানেলের কমেন্ট বক্সে জানিয়ে দেন, আমরা সেই চ্যানেলে সেই সমস্যার অবশ্যই সমাধান এই চ্যানেলেই দেব। অন্যান্য চ্যানেলের মতো এই চ্যানেলটি চলবে না। এই চ্যানেলটি চলবে বিভিন্ন স্পেশালিস্ট টিচারদের নিয়ে। আপনার সমস্যার যে টিচার সব থেকে বড় সমাধান দিতে পারে, আমরা তাকে দিয়েই আপনাকে সমাধান দেওয়ার ব্যবস্থা করে দেব। তো যেটা আমি বলছিলাম সবার আগে, যে প্রাথমিক শিক্ষকদের সব থেকে বড় সমস্যা বর্তমানে কি, শিক্ষকদের টেট পরীক্ষা দিতে হবে। টেট পরীক্ষা দেবো। টেট পরীক্ষা কি জিনিস? টেট একটা পরীক্ষা যার সম্পূর্ণ কথা বলা হয় টিচার এলিজিবিলিটি টেস্ট। এই টিচার এলিজিবিলিটি টেস্ট কি? টিচারকে একটা নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে হয় যে সে টিচার হওয়ার যোগ্য। সাম্প্রতিককালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সমস্ত প্রাথমিক শিক্ষককে এই টিচার এলিজিবিলিটি টেস্ট পাস করে থাকতে হবে। কিন্তু আমরা পূর্বে দেখেছি যে এক্সচেঞ্জ কল বা বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ করা হতো। কিন্তু বর্তমানে দুই একটা পরীক্ষা ছাড়া পূর্বে যারা যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তারা সবাই কিন্তু কেউ টেট কোয়ালিফাইড নন। তাহলে আমরা ধরে নিচ্ছি টেট কোয়ালিফাইড যারা নন তাদেরকে টেট পরীক্ষা দিতে হবে। কিন্তু আশা করছি, আমরা এখনো পর্যন্ত আশায় আছি যে হয়তো কোনো কারণে এই সমস্ত টিচারদেরকে টেট পরীক্ষা দিতে হবে না। তারা টেট পরীক্ষা থেকে কোনো কারণে না দিয়েও বেঁচে যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি এই জিনিসটা না হয় তখন কি হবে? তাই আমাদের সবাইকে অবশ্যই প্রস্তুতি নিয়ে থাকতে হবে, যদি কোনোদিন পরীক্ষা হয় তাহলে সেই পরীক্ষা যেন আমরা হাসি মুখে দিতে পারি এবং হাসতে হাসতে যে কোয়ালিফাইং মার্কস আছে সেই মার্কসটাকে আমরা কভার করতে পারি। আজকে আমি আপনাদের সাথে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এই টেট পরীক্ষার সিলেবাস কি কি আছে এই পরীক্ষার মধ্যে, এবং কি কি পদ্ধতিতে আমরা পড়লে খুব সহজেই এই টেট পরীক্ষাটা পাস করে যেতে পারি। পরীক্ষা সবাই দেয়, প্রচুর জন পরীক্ষা দেয়। আমরা প্রতি বছর দেখেছি যে হাজার হাজার লাখ লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে, কিন্তু খুব কম সংখ্যক ছেলে পরীক্ষায় পাস করে। এই কম সংখ্যক ছেলে কারা? যারা প্রিপারেশন নিয়েছিল, ঠিকঠাক প্রিপেয়ার ছিল, তারা পরীক্ষা দিতে গেছে। একটা পরীক্ষার ফর্ম ফিল আপ হলে যার মধ্যে 80% ছেলে যারা পরীক্ষা দিতে যাচ্ছি বলে পরীক্ষা দিতে যায়, কিন্তু 20% এমন জন থাকে যারা কিছু হলে পড়াশোনা করে পরীক্ষা দিতে যায়। আর এই 20% এর মধ্যে 10% এমন থাকে যারা পরীক্ষায় পাস করবে বলে যায়। আমাদের চ্যানেলের উদ্দেশ্য আপনাদেরকে ওই 10% এর মধ্যে ফেলা যারা পুরো প্রিপেয়ার থাকবেন এবং পরীক্ষায় পাস করতেই পরীক্ষা দিতে যাবেন। তো আমরা যেটা করছিলাম, আজকে আমরা আলোচনা করব টেট পরীক্ষার সিলেবাসটা কি। চলুন দেখতে থাকুন। তো টিইটি অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট, এই টেস্টে যদি সিলেবাসকে ভাঙা হয় তাহলে সিলেবাসকে আমরা দেখতে পাই এই 5খানা সাবজেক্ট এখানে কাজ করে। সাবজেক্ট নাম্বার 1 চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, সাবজেক্ট নাম্বার 2 ল্যাঙ্গুয়েজ 1 অ্যান্ড পেডাগজি, সাবজেক্ট 3 ল্যাঙ্গুয়েজ 2 অ্যান্ড পেডাগজি, সাবজেক্ট 4 ম্যাথমেটিক্স অ্যান্ড পেডাগজি, এন্ড সাবজেক্ট 5 হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড পেডাগজি। টোটাল পরীক্ষাটা 150 নম্বরের একখানা পরীক্ষা, এবং এই 150 নম্বরের পরীক্ষাটা যদি আমাকে ডিভিশন করা হয় তাহলে প্রত্যেকটাতে 30 নম্বর করে থাকছে। এখানে 30 নম্বর, এটাতে 30 নম্বর, এখানটাতে 30 নম্বর, এখানটাতে 30 নম্বর, আর এই পেপারটা তো 30 নম্বর। তাহলে এই চারটে 5টা 30, 3 5 15, টোটাল 150 নম্বরের আমাদের পরীক্ষা দিতে হবে। আমরা প্রত্যেকটা পেপারে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটাতে দুটো করে ভাগ রয়েছে। প্রত্যেকটা শেষে এই পেডাগজি বা পেডাগজি আপনারা যা বলবেন সেই হিসাবে কিন্তু আলাদা আলাদা পার্ট করা আছে। অর্থাৎ পরীক্ষাটা যখন হয় তখন প্রত্যেকটাতেই এগুলো কিন্তু 15 প্লাস 15 করে ভাগ করা হয়। সেকেন্ডের ক্ষেত্রেও তাই 15 প্লাস 15, এখানেও 15 প্লাস 15, এখানেও 15 প্লাস 15, এখানটাতেও 15 প্লাস 15। তাহলে প্রথম পার্টটা চাইল্ড ডেভেলপমেন্টের যে পার্টটা, সেখান থেকে আপনি 15 নম্বর পাবেন, এবং তার পেডাগজির উপরে 15 নম্বর। এবার প্রশ্ন হচ্ছে এই পেডাগজি বা পেডাগজি জিনিসটা কি?
এই জিনিসটা কিছুই না, যে জিনিসটা যে সাবজেক্টটা আমি ডিটেলসে দেওয়া আছে, কথা ল্যাঙ্গুয়েজ 1 আমাদের ক্ষেত্রে বেঙ্গলি, ল্যাঙ্গুয়েজ 2 আমাদের ক্ষেত্রে ইংলিশ। তো ল্যাঙ্গুয়েজ 1 যে ফার্স্ট যে পেপারটা আছে, সেই পেপারটার উপরে মেন বিষয়বস্তুর উপরে 15 নম্বরের পরীক্ষা হবে। আর পেডাগজি মিন্স ইমপ্লিমেন্টেশন ইন ক্লাসরুম, যেটাকে আমরা ক্লাসরুমে ইমপ্লিমেন্ট করবো। এই ল্যাঙ্গুয়েজ 1 যদি আমি ক্লাসরুমে শেখাতে চাই, তাহলে বাচ্চাদের ঠিক কি কি পদ্ধতিতে শেখানো হবে, সেই পদ্ধতি বেসড, যেটা হচ্ছে টিচার কিভাবে ক্লাসরুমে তার ইমপ্লিমেন্টেশন করবে, তার উপরে কিন্তু এই সেকেন্ড পার্টটা। তাহলে বলতে পারি যে ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ বাংলা ব্যাকরণ হোক এবং বাংলা প্যাসেজ হোক, তার উপরে বেস করে আমাকে 15 নম্বরের পরীক্ষা দিতে হবে, এবং ক্লাসরুম ইমপ্লিমেন্টেশনের উপরে আর 15 নম্বরের কোশ্চেন থাকবে। ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রেও 15 নম্বর, তারপরে ক্লাসরুম ইমপ্লিমেন্টেশনের জন্য আরো 15 নম্বরের পরীক্ষা। ঠিক সেম ক্ষেত্রে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে এরকম দুটি ভাগ করা আছে, এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রেও দুটি ভাগ করা আছে। এবার এই দুটো পার্টি কি থাকে, আমি পেডাগজি সিস্টেমটা বললাম। পেডাগজি সিস্টেম হচ্ছে ক্লাসরুম ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ আমি একটা যে জিনিসটা পড়াচ্ছি, যেটা পড়ছি ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, আমি ইংলিশ গ্রামার ক্লাসে বাচ্চাদেরকে কিভাবে পড়াবো। আমি ম্যাথামেটিক্স করাচ্ছি, ম্যাথামেটিক্সে বাচ্চাদের 1 2 3 4 যে সংখ্যাগুলো ধারণা কিভাবে দেওয়া হবে। ঠিক এই যে প্রশ্নগুলো হয়, এই ধরনের কিছু প্রশ্ন, কিছু মেথডিক্যাল কোশ্চেন থাকে, যে কোশ্চেনগুলোকে কিন্তু এই পেডাগজি সিস্টেমের মধ্যে আলোচনা করা হয়। আর তার এদিকে যে পার্টটা হচ্ছে মেন সাবজেক্ট, যেমন চাইল্ড ডেভেলপমেন্টের যে বিভিন্ন ভাগগুলো হয়, যেখানে রুশো, ভাইগটস্কি, এই যে সমস্ত যারা আছেন তাদের তথ্য, প্লাস বিভিন্ন প্যাভলভের পরীক্ষায় যে সমস্ত জিনিসগুলো আছে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এর মধ্যে চলে আসবে। ল্যাঙ্গুয়েজ 1 এর ক্ষেত্রে আপনার কি আসবে দুটো প্যাসেজ দেওয়া থাকবে, আননোন প্যাসেজ, যেটা আমরা আনসিন প্যাসেজ আগে ইংরেজির ক্ষেত্রে করে থাকতাম, ঠিক সেরকম ল্যাঙ্গুয়েজ 1 এর ক্ষেত্রে দুটো প্যাসেজ থাকবে। সেই প্যাসেজ থেকে আপনার কিছু কোশ্চেন করা থাকবে, তারপরে তার সঙ্গে যুক্ত থাকবে বাংলা ব্যাকরণ। ইংরেজির ক্ষেত্রেও তাই, প্যাসেজ থেকে কিছু কোশ্চেন দেওয়া হবে, দুখানা প্যাসেজ এখানেও নেওয়া হয়, আননোন প্যাসেজ, সেই প্যাসেজ থেকে কোশ্চেন, এর সাথে ইংলিশ গ্রামার। ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে কিছু ম্যাথামেটিক্যাল অপারেশন, কিছু ম্যাথামেটিক্স থাকবে, সেটা নাম্বার সিস্টেম হতে পারে, এরকম অনেক। যখন ম্যাথামেটিক্সের টিচার আপনাদেরকে পড়াবেন, তখন তিনি ডিটেলস এই সিলেবাসটা আপনাদেরকে বলে দেবেন, যে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে এবং আজকে কোন চ্যাপ্টার পড়ানো হবে। তার সাথে তার ক্লাসরুম ইমপ্লিমেন্টেশন। এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রেও তাই, এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে বিভিন্ন এনভায়রনমেন্টাল যে ব্যাপারগুলো আছে, সেগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। তার সাথে অবশ্যই সেগুলো ইমপ্লিমেন্টেশন, বাচ্চাদের কিভাবে পরিবেশের সাথে পরিচিতি করানো হয় বা কিভাবে পরিবেশের জিনিসগুলো শেখানো হয়, তার যে জিনিসগুলো আছে সেগুলো শেখানো হবে। আর জিনিসটাকে সহজ এইভাবে দেখা হোক যে ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 এর এই যে 15-15-30 নাম্বার, যেটা পাওয়া কিন্তু খুব একটা কঠিন নয়, যদি আমরা খুব ক্লাসটাকে খুব মনোযোগ সহকারে দেখতে থাকি। আমাদের শুধু গ্রামারটাকে শিখতে হবে, আর প্যাসেজ থেকে অ্যান্সার করা খুব সহজ। পেডাগজি পার্টটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 এর একটু ডিফারেন্স টাইপের। এটা যে পদ্ধতি চলে, এটা তার উল্টো পদ্ধতিতে চলে। যেহেতু ল্যাঙ্গুয়েজ 2 সবসময় তার কাছে, বাচ্চার কাছে নতুন একটা ল্যাঙ্গুয়েজ হয়, ল্যাঙ্গুয়েজ 1 অবশ্যই তার মাদার টাং হয়, ল্যাঙ্গুয়েজ 2 চলে আসে একটা অন্য নতুন ল্যাঙ্গুয়েজ। সেই নতুন ল্যাঙ্গুয়েজকে কিভাবে আত্মীকরণ করা হয়, এই দুটো প্রসেসে এটা আর এটা সম্পূর্ণ অপোজিট টাইপের অনেকটা হবে। অর্থাৎ একটা যখন শিখবেন, পরেরটা দেখবেন ঠিক তার উল্টো অনেকটা মনে হচ্ছে, অর্থাৎ আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা খুব সহজ একটা চ্যাপ্টার, অর্থাৎ এই চাইল্ড ডেভেলপমেন্টের এই 35 মার্কসের মধ্যে 20 মার্কস পাওয়াটা খুব সহজ একটা ব্যাপার। এই দুটোর মধ্যে 15-15-30 ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2, সেই 15-15-30 এর মধ্যে আমি ধরলাম আপনি হেসে গেলে এখানে 20 থেকে 25 মার্কস পেয়ে যাবেন, 25 মার্কস আপনি পেয়ে যাবেন। আর পেডাগজি পোর্শনটাতে যে 15-15-30 মার্কস আছে, আমি ধরলাম আপনি এই 15-15-30 এর মধ্যে আপনি পেলেন এখানে 15, তাহলে আপনার টোটাল মার্কস দেখুন 20, 30, 40, 50, 60 মার্কস আপনি এখানে পেয়ে গেলেন। তাহলে আপনার আর পড়ে থাকলো 30 মার্কস, কারণ 60 মার্কস পেলে আপনি পরীক্ষায় পাস করে যাবেন। 30 মার্কস আপনার জন্য পড়ে আছে ম্যাথামেটিক্স এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। এটাতে 15 আর এটাতে 15 আপনি যদি নাম্বার কালেক্ট করতে পারেন, আপনি ইজিলি পাস করে যাবেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, একটু যদি পড়াশোনা করেন, আপনাকে 90 নাম্বারের জন্য কিন্তু আপনাকে ভাবতে হবে না। ম্যাথামেটিক্স যারা একটু ভালো পড়াশোনা করেন বা যাদের মধ্যে কনসেপ্ট আছে, তারা খুব ইজিলি ম্যাথামেটিক্স এর 30 মার্কসের মধ্যে মোটামুটি তারা 25-26 ইজিলি পেতে পারে। এনভায়রনমেন্টাল সায়েন্স আমরা সবাই জানি খুব সহজ একটা ব্যাপার, এটাতে মার্কস পাওয়া খুব সহজ। তবু আমি বললাম এই দুটো মিলে আপনি 30 মার্কস
আপনাকে সংগ্রহ করতে হবে। তাহলে টোটাল পরীক্ষা প্রসেসটা আপনি দেখুন, যে পরীক্ষার প্রসেসটা নিয়ে আমরা এতটা টেনশন নিচ্ছি, এতটা টেনশন নেওয়ার মতো কিন্তু কিছুই নেই। জাস্ট 60% মার্কস মিনস 90। আপনি যদি 90 পেতে পারেন তাহলে আপনি টেট কোয়ালিফাইড। ভবিষ্যতে আপনার দিকে আঙুল তোলার মতো কেউ থাকবে না। খুব সহজ। এইভাবে প্রতিনিয়ত এরপর থেকে প্রতিদিন আমাদের এখানে ক্লাস চালু হয়ে যাবে। সেই ক্লাসটা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং ক্লাসের শেষে অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স থাকবে ইউটিউবে, সেই কমেন্ট বক্সে আপনার কিন্তু প্রশ্নের উত্তর, আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আপনারা লিখে জানিয়ে দেবেন। যে প্রশ্ন আপনি লিখে ওখানে জানাবেন, আপনি বা আপনারা জানাবেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পরের দিন আবার কোনো ক্লাসে আমরা জানিয়ে দেবো যে এই ল্যাঙ্গুয়েজ 1 ক্লাসের বা ধরুন চাইল্ড ডেভেলপমেন্ট যে সেশনটা হয়েছিল, ফার্স্ট সেশনে আপনাদের যারা যারা এই প্রশ্নগুলো করেছিলেন, এই প্রশ্নের উত্তরগুলো অ্যাকচুয়ালি এরকম। তো এরকম ভাবে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখবেন আপনার পরীক্ষা খুব সহজে আপনি পার পেয়ে গেছে। পরীক্ষা না দিতে হচ্ছে তো আমিও চাই, যদি দিতে হয় আপনি পাস করবেন, বিশ্বাস রাখুন আমাদের প্রতি। ধন্যবাদ সবাইকে।